যে দাঁড়িয়ে আছে মা বাবা ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? বে জমেছিল গো মা কে ডাকছে বলো তো? মা এই সময় তো আমাদের মন হয়ে গেছিল গো। কালকে এই ছোড়া গেলা বললে কাকা তুমি ডেলি খেচ্ছো খালি খোয়াইও তাহলে ছোড়ারাই কেউ বেটে দেখো। হ্যাঁ এই শোনো মদ খাবার লেগে আমি এসছে। কান পেতে শুনে আসি। হ্যাঁ। থাকো কেউ আসেনি তো? এই, খুদর মা ডাকাত 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 বাঁচাও বাঁচাও ডাকাত মা মারে মা তুই পাই হচ্ছে মা বাঁচারে। এক খাল ভরা নামুনে এ ও লাউটো আমি মা। হ্যাঁ হ্যাঁ তুমি মা বলে দুধ খেয়ে এলাও, তুমি মা বলে দুধ খেয়ে এলাও, আমি আমরা রাতেই চলবো। এই শোনো ডাকাত এসে মনে হয় চোর ডাকাত এসেছে আমাদের ঘরে ডাকাত করবে। আমার দায় কিন্তু তোকে মা বলবো আমি ভয় আবার মরা মাকে ডাকছি যে মা বাঁচারে। ও, শোন ভয় করবি না আমি পুরুষ আমার রাগা গুড়া চরুষ। বাবরে উলকুন্ডুর ডন, ডাকাত যদি ওকে দেখে হয়। ওকে দেখে রাজা প্যানে মতে। ও ভয়ে শোন হ্যাঁ তুই যেই দরজা খুলবি হ্যাঁ আর ডাকাত যদি হয় হ্যাঁ তোকে যেই চেপে ধরবে হ্যাঁ আর আমি টেনে মেরে দেবো গ্রামের ভেতর থেকে ছোট। একবারে উলকুন্ডু শ্মশান, ওরে বাবা রে ওইখানেই বলো হরি হয়ে যাবো। আমরা বলছি আমি পুরুষ আমার চারিদিকে চরুষ হ্যাঁ ডাকাতের চোখে চেপে ধরে হ্যাঁ। আমি গ্রাম দিকে মেরে দেবো ছুট। হ্যাঁ ও লাউটো হ্যাঁ। পাগুলো কাঁপছে কেন? সাউসে সাউসে না, মনে হয় ভয়ে মনে হয় ফেন্ডে মুততে ফেলবে গো। এই তোমার গায়ে আরো লুট রাখতে হবে টাকার সঙ্গে ইনকা পারবো আমি। বে বে আমি দেখি দরজা খুলে ডাক। দিয়েছে যে। ভয় লাগছে ওকে চেপে ধরে গেল। ও মা মা কি গো? খুদের বাবা আমার ব্যাটা এসেছে গো ব্যাটা এসেছে আমার ব্যাটা এসেছে আমার ব্যাটা। বেটটা আসে নাই একে তো অসময় এসছে আমাদের খানিক্ষণ হলি হুন যেত। বেটটা আসে না সে কালো বৈদ্য হুঞ্জেটা কি হুঞ্জেটা না মানে হুঞ্জেটা কি হইয়া যেত না হুঞ্জেটা ও লাউ- মারে যাই বাবা কালো যাই বৈদ্য পাঁচটা এসেছে। খবরদার খবরদার আমার বেটাকে পাঁচটা বলবো না আমার বেটাকে পাঁচটা বলবো আমার ছেলে যদি পাঁটা হয় তো তুমি কি ওলাউটো তুমি তো ঝাড়ারাম পাটা যাই বাবা যাই দাঁড়া বাবা ছেলের ঝামলা সামনে লেগে ও বাবা মা। ওরিয়া মা সোনা রে সোনা বলিস না, ওলকুটো মেয়েগুলো কানে করে ঝুলি মেরে দেবে। তাই দু একটা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে গন্ধই মরিয়ে দেবে। ওরিয়া মা চাঁদ রে চাঁদ বলিস না, চাঁদে মুদি, চাঁদে মুদি লোক পাঠিয়েছে চাঁদে হেগে দিয়ে আয়, সেখানে আমার মুখে হেগে দেবে তো। তাই ওরে আমার মানিক রে তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে ধন রে ধন রে। এটা তুই আর কি করছিস? কেন বাবা তুই আমার ধন? না তোর ধন লয়, আমি বাবার ধন। তা নয় বাবা এই, তুই আমাদের সাত রাজার ধন এক মানিক। এ মানিক লয় খানিক। হ্যাঁ বাবা রে কিরে? তুই কোথায় গেছিলিস? কেন? তোর বাবা হ্যাঁ। তোকে টো 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 করে এ পাড়া ও পাড়া খুঁজে পাইনি, ঘরে ঢুকেছে একবারে তোর বাবা রেগে পক পক হয়ে গেছে। বাবা পোক পোকে কি রে? রেগে পক পক হয়ে গেছে বুঝতে পারছি না না তো ওরে রেগে বোম হয়ে গেছে। বাবাকে মিহিরবান পাঠিয়ে দে। কেন? মিহিরবানে বোম ফুটে খুব। তো বাবাকে মিহিরবান পাঠিয়ে দে, হ্যাঁ। মিহিরবানের লোক ওর বোম খুলে ফাটিয়ে দে। একবারে গুদুম তো বাবা উদুম। ওরে বুঝতে পারছি না তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভরে দে, দিয়ে পিঠে করে দে। এই হারামজাদা ছেলে বুঝছে না গো তোর বাবা হ্যাঁ, হ্যাঁ। শোন খুব রেগে আছে তোর উপরে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোকে খুঁজে পাইনি। হ্যাঁ। ওই দেখ কেমন ফুলছে দেখ। বাবারে বাবা, বাবা লড়ছে না। হ্যাঁ, মনে মনে যে সইসে ডগ লই। এ বাবা, এ বাবা, এই এই। হারামজাদা সেই সকালবেলা বাড়ি দিয়ে বেরিয়ে গেছিস, বাড়ির কোনো কাজ কর্ম করি না, সকাল থেকে কোথায় গেছিস? কোথায় বল? মেরো না গো, গো, আমার ছেলেকে মেরো না গো।
ওকে মার্ডার করে দেবো। মাকে মারছিস কেন? সরিয়ে দাও, ওকে মেজে দেবো। কাকে মারবি? ওকে মেজে দেবো। হ্যাঁ রে, তোর বাবাকে তুই মেরে ফেলবি? হ্যাঁ। এ হারামজাদা ছেলে, তোর বাবাকে যদি মেরে ফেলিস তোর বাবা মরে যাবে, তখন কাকে বাবা বলবি? উলকুন্ডে বাবার অভাব আছে? আর কে বাবা? ওই যে রাজা ঘুরি বেড়াইছে, বাবা হবার। ওরে তা নয় রে, ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই বন্ধু বাবাই ভালো, আরে শালো সব গেল। বাবাকে মারতে নেই। হ্যাঁ। শোন, তোর বাবা রেগে আছে, তোর বাবার পা দুটো চেপে ধর, একবারে তোর বাবা ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা, বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমি ছোট ছেলে, আমার এখনো গোপ বেরো নাই, বগল নকামান হয়ে গেছে। ও কথা বলতে নেই রে বাবা, আমি তোর মা রে। হ্যাঁ মা। ওইসব বলতে নাই। তোর বাবা বড় মানে কি বুঝলি? না। শোন, ওই তো বাচ্চা ছেলেরা কেমন আইসক্রিম খায়, আচ্ছা, আচ্ছা। সেইটা। আইসক্রিম? হ্যাঁ। বাবার পায়ে হাত দেবো, ওর আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ, আর আমি ওকে চুষি একবারে ওর কাটতে ছাড়ও করে তো আরো ভাঙা যেত না। ওরা বুঝতে পারছি না, তোর বাবা হ্যাঁ। ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় জল হইতে পারিস না, কেন? পোগরাজ তোলার সময় হয়ে যেতে, জল হইলে আলু পচিয়ে যাবে। যা যা যা, হ্যাঁ, আমাকে যা বলছি, না, কোথা আমি আছি তো। গাইছিলি? কোথা গাইছিলি? কেউ মারবে না, আমি আছি, যা তুই। হ্যাঁ, কোথা গাইছিলি? শুয়ার হ্যাঁ? বাড়ির কোনো কাজ করবো সকাল থেকে করিস না, হ্যাঁ, এ পাড়া সে পাড়া করে টন্ট করে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ। তো বাড়ির কাজ কর্ম গুলো করবে কে? কাজ করবো, এদিকে খবর শুনেছ? কি খবর? খবর? কি খবর? খবর শুনেছি না তো। বাবা, শুনলাম কি সমাচার, আচ্ছা, কি শুনেছি বাবা? এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, আর তো মাঠে দিয়ে গেলাম, তো ওই মাঠে আলোচনা করছিল এসআইআর কি বাবা? কি বাবা, কাগজপত্র না থাকলে আমাদের তো নাচ রে। ঢোল তবলা গুটিলি পালাই দাও বাবা। হ্যাঁ বাবা। বাবা, শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। ঠিক বলেছি বাবা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে কি? কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ। এখন সেইটাই হবে পরিষ্কার, বাংলায় লেগেছে এসআইআর। ও মা, শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। এখন সেইটাই হবে পরিষ্কার, বাংলায় লেগেছে এসআইআর। মারে, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ঠিক বলেছি বেটা। বাবা, তো বুদ্ধি রাখো। মারে, বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ, আচ্ছা যারা বৈধ হ্যাঁ, তারা থাকবে। আচ্ছা বলছি, বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার, ওরে তাই নাকি? অবৈধ পগার পার, হ্যাঁ। মারে বাংলায় লেগেছে। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। আমি খবর শুনে বেড়াইছি, আর বুড়ো ঢোঁস আমাকে মারা তাল কইছে। এই, এই নামুনের কাগজ নাই, ওকে পার করে দিয়াই বাবা বাংলাদেশ। কাগজটা তুললে গিয়ে হইল না, ওই বর্ষার সময় বললো মাকে ঘরটা ছব, আরে কোলাঙ্গার ছেলে এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াতে লাগলো, আরে বাঁশ কাটলে না, ঘরটা ছড়ানো হইল না, সকাল ওই পথে চলে গেল। শোন, কে? তোর বাবা খারাপ করিস না, তোর বাবা কিন্তু মরে যাবে। হ্যাঁ। তোকে কাজ করতে হবে। আমি কাজ করবো, হ্যাঁ। আমি কাজ করবো, হ্যাঁ। আমার খাবে কা? কেন? তুই কাজ করবি, হ্যাঁ। তোর বাবা খাবে, আমি খাবো, পা দুলি দুলি, পা দুলি দুলি। দানা বিষ খাকা, বেটা রোজ খাবে, আলুতে মাথা বিষ পেছেই না।
খানি কেন গুলিয়ে বাবা? খাই গেলি পিস খাবো কেন রে? হ্যাঁ। তুই আমার একটা ছেলে, হ্যাঁ। তুই যা রোজগার করবি তোর বাবা তাবাতে খেয়েই দেবো, খেয়েই বাবা দেবো। খাবে না, বাবা বাঁচবে না তো, কেন? বাবা বাঁচবে না। কেন বাঁচবে না? ওরে মা রে মা, হ্যাঁ, এই বাবা বুড়ো বাঁচে কিনা? কেন বাঁচবে না? বারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা শালো বাঁচে কিনা? আরে বলতে নাই। বাবা সেদিন খেতে চাইলু মুড়ি, মুড়ি টুড়ি খেয়ে বুঝু, হ্যাঁ। ওরে বাড়ি করিয়েছে ভুঁড়ি। আচ্ছা, ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? বাবা মুড়ির সঙ্গে খেতে চাইলু আটা, আটা টাটা খেয়ে বুঝো বাড়ি করেছে। বাবা, তোর বাবা আদা কি বার করেছে বাবা? কি গন্ডগোল কথা বলছি রে? শাসন করো, ওই হারাম জাদাকে শাসন করো, নিঘাত মারবো আজকে। আমি বলছি। ওরে বাবাই আমার খেতে চাইলু আটা, হ্যাঁ। আটা টাটা খেয়ে বুঝো বাড়ি করেছে। কি বলছি বাবা, কি বলছিস? আমি কি খারাপ কিছু বললাম? পাড়ার লোকে খারাপ ভাবছে রে বাবা। বাবাই আমার খেতে চাইলু আটা, আটা টাটা খেয়ে বাবা হ্যাঁ। বাড়িতে হাঁকে গাদা গাদা। বাঁচে কিনা? তোর বাবা বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বাড়ি করেছে। এই, হারামজাদা, বেরো, বেরো। হ্যাঁ, কি বলছিস তুই? তোর বাবা নিয়ে আজে বাজে কেন বলছিস? শালোকে নিঘাত মারবো আজকে আমি। আমি কি বললাম? তাল খেয়ে কি বার করেছে বল? আমি অন্যায় কিছু বললাম? আরে তাল খেয়ে কি বার করেছে সেইটা তো বলতে বাবাই হবে। আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো তাই যে নাই যে না। তো, আর হারাম জাদা বলতে পারছে না, তাই যে আমি নাই তাল নাকি? খেয়ে কি বার করছি? বল। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ। আমাকে সারাদিন করে গালা গাল। মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বুঝো। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো বাড়ি করেছে। শালা মান সম্মান কোথাও রাখলেন না। রেও, কত বড় কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছ। আমি ওল খেয়ে কি বাই করেছি, ওইটা সে রাত্রে বার করতাম তোমার কাছে। নমুনে, নমুনে ওই জন্য বলি ধুতির নিচে আন্ডার প্যান্ট পরো। নমুনে আন্ডার প্যান্ট পরে কি বেরিয়ে গেছে? আন্ডার প্যান্ট নাই তো, ওই শালোই পরে বালিছে। বাবা, মারে তোর বাবা ওল খেয়ে কি বার করেছে বাবা? মা, আমি খারাপ বলার ছেলে, আমি একবারও খারাপ কিছু বল না। ওর আগেই ওরা ধরে নিচ্ছে ওই বই। কি মানে বাবাই আমার খেতে চাইলো ওই ওল, ওল টোল খেয়ে বুঝো বাড়ি করে। এই, কি বার করছে বল এবার। চুপ করে থাকলে হবে না। এবার মাস্টার আমি- সলিড খাবে। আমি মারবো। হ্যাঁ। তুমি দাঁড়াও। এই, কি বার করছে তোর বাবা? বল। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ। বাড়িতে হেগে বলে তু শালো তোল। ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা? ও শয়তানকে আমি খাইতে দেবো? বাবা খেতে দিবি না বললে হবে? ও পাকা শয়তান। ওরা বলতে না এটা তো জন্মদাতা রে। ওকে জন্ম দিতে হইতো না। কে জন্ম দিত তাহলে? না, আমাকে পঞ্চায়েত থেকে জন্ম দিত। এই বাগালাই, এই, তোকে পঞ্চায়েত থেকে জন্ম দিত। হ্যাঁ, আমি হচ্ছি তোর বাবা, হ্যাঁ, তুই রোজগার করবি, হ্যাঁ। আর সেই রোজগারের টাকাতে হ্যাঁ। আমি খাবো, তোর মা খাবে। হ্যাঁ, মা বাবাকে খাই আমি পাপ করবো।
কাকে খাওয়াবি কাকে খাওয়াবি আমি পাপ করবো। কাকে খাওয়াবি তাহলে? বাবাকে বললাম বাবা হ্যাঁ। আমি একটা ইয়ে নেবো, ইয়ে আমি দিলেন। ওই জন্য ছেলে রেগে আছে গো, ওই জন্য বলছে মা বাবাকে খাওয়াবো কেন? না মনে আমাদের একটা ছেলে, আমার ছেলেটা কি চাইছে তুমি বাবা হয়ে দাওনি? কি চাইছিল? এইবারে মনে পড়ে গেছে, আমার খেয়াল ছিল না। আচ্ছা সেই যে আমাদের মাটির কোঠাবার বাড়িটাই, হ্যাঁ 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 সেই কোঠার উপরে বিড়ালের বাচ্চা হচ্ছে। হ্যাঁ। আমাকে বলছে বাবা একটা বিড়ালের বাচ্চা আমি লবই। ও বিড়ালের বাচ্চা, বিড়ালে বাচ্চা নেবি? আমি হ্যাঁ, আমি বিড়ালের বাচ্চা একটু নেবো। বাবাকে বলেছি হ্যাঁ হ্যাঁ আমি শুয়োরের বাচ্চা তো বিড়ালের বাচ্চা, আমি শুয়োরের বাচ্চা না, আমি বিড়ালের বাচ্চা নেবো দিয়ে তোমার মায়ের কেতাই ভর। শালো আনারি না কি বে? বাবা ঝগড়া করিস না, আমি তোর মা। মারে উলকুন্দ শ্মশানটা খালি যেছে, দিয়ে শ্মশানে মরা পড়া হলো বলছে তোর বাবার পালিয়ে এইবার ও শালুকে চালিয়ে দাও। না ঝগড়া বলিস না রে, তোর বাবা বেঁচে থাকুক, তোর বাবা মরে গেলে আমার কি হবে রে? না, আমাকে বলছে বিড়ালের বাচ্চা লোদে পন্থে হাত জড়িয়ে দে। ওরে তোর বাবা বুঝতে পারবি, তোর মা তো বুঝতে পারবে, আমি তোকে পেটে ধরেছি রে। আরে কি লোবো জানিস? কি বল বাবা, লজ্জা করতে না, বল বল তুই মাকে বলবি তো। ওরে রাম জানে আমি কি লোবো কে জানে, আমি কি লোবো ছোড়ারা সব জানে, পাড়া ছেলেরা জানে আর এই বুড়ো জানে না। বুঝতে পারছি না, বয়স হয়েছে বাবা আমাদের, খুললে বল। আরে হ্যাঁ আমাকে ভাত খেতে দেবে, দিয়ে আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তোমার মাথা খাও। ও সেই ছেলেগুলো নিয়ে ঘুরছে না, ওগো সে এরকম করে বলছে সেলফি তুলবো, মোবাইল নেবে গো, মোবাইল বড় মোবাইল নেবে। মোবাইল লোবো না, কাঁচা মোবাইল লোবো, খুদো তোমার পন্দে ভরিয়ে দিয়ে বিয়ারিং চালিয়ে। শোন, 5টা না 10টা না, তুই আমার একটা মাত্র ছেলে। পাড়ার ছেলে গেল সবাই মোবাইল চালাইছে, তোর লেগে আমি কালকে একদম সাইথিয়া থেকে নতুন একদম কিনটাচ মোবাইল, কিনটাচ হয়েছে? মোবাইল হ্যাঁ ছি 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 রে মা ছি 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 রে মা ছি 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 এক চাইবো আর তুই এক দিলি ছি 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 রে মা কি নিবি তাহলে বল, মারে বুঝতে পারছি না। মারে বুঝতে পারছি না। না ওরে আমাকে খেতে দেবে, কলসি কেউ জল আনতে যাবে, এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, আমাকে ফোঁস ফোঁস করে কথা বলে। আগো ছেলে বাচ্চাটা নেবে। ও হ্যাঁ গো খুদুর মা, এই রে বাছুর কদিন থেকে গোয়াল থেকে বেরিয়েছে না, তাহলে খুদোকে দিন দেবো, মাঠে চড়াতে নিয়ে যাবে, ওই এই রে বাছুরটাই বিক্রি করবো, খুদোকে দিন দেবো। বাবা, বিক্রি করবো। এই বাছুর নিবি তো? এই যে এই দেবো না। এই যে হ্যাঁ এটা নেবে তো। আমি এই যে এই যে নেবো, এই রে বাছুর দেবো। হ্যাঁ দিয়ে আমার পন্দে মেয়ে দেবো। তাহলে কি নিবি বাবা? আরে এত লোক মরে এক সাপেও খাই না রে, বুঝতে পারছি না কেন বলতো বাবা, সাপেও খাই না রে, বুঝতে পারছি না কেমন জিনিস নিবি? নারী না কি রে? কেমন জিনিস নিবি সেইটা বল, তাহলে বুঝতে পেরে যাবো। এ কে নিবি রে? মারে কি মা হ্যাঁ? ওরে আমাকে কুত্তে কুত্তে দেবে, বলবে শুনতো শুনো শুনতো শুনো। ওগো আমার কি লজ্জা লাগে, বলছি ওর কি লজ্জা লাগে রে। খুদুর মা ওগো কি গো? ছেলে আমাদের পেকে গেছে, ছেলে বউ আমার মনে হয়েছে বিয়ে করবে। এ খুদো, ও, তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? মা আবার বলছে মা হ্যাঁ? এ ইয়ার কিটা বেশি হয়ে গেল না? যাই আর কি করেছে? মিরাজ ভাই 500 টাকা দিয়ে পাঠিয়েছে, ওই জন্য মিরাজ ভাইয়ের নামে জোরে একটা হাততালি। মিরাজ ভাই যুগ যুগ জিও। এই হ্যাঁ, বাবা তুমি না দিলে কি হবে? হ্যাঁ এখন মিরাজকে দরখাস্ত দেবো, কি করবি তুই? ওরা পার্টি করছে, পার্টি থেকে বউ ব্যবস্থা করে দেবে। এই পার্টিতে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী দিচ্ছে, তার বউ সিঁড়িটা দেবে না? মিরাজ ভাই ওই তোর বইয়ের মুখ দেবো করে ওই 500 টাকা দিয়েছে। তাহলে এখন এই মুখ দেখবে নাকি?
ওরে বাগাল তা তুমি নয়। কাপড় খোলো, তোমার বোন দেখে। ওরা বলতে নাই বয়স হয়েছে তোর বাবা, হ্যাঁ। ওরা কথা বলতে নাই। মারে। শোন, কে? বিয়ে হ্যাঁ। বিয়ে করার মনে হয়েছে। হ্যাঁ। শোন, কে? বিয়ে যদি করতে হয় তো ইনকাম করতে হবে, পুরুষ মানুষ। শোন, ইনকাম করে পয়সা এনে দে, তবে তোর বিয়ে দেবো। কেন কেন কেন? এই তোর বাবা ইনকাম করছে, সেই ইনকামের পয়সা আমি খাচ্ছি, তুই হ্যাঁ। খাচ্ছিস। আর তুই একটা মেয়েকে নিয়ে আসবি, ইনকাম করবি না, তুই ইনকাম করে এনে তাকে খাওয়াবি, আমাদেরকে খাওয়াবি, তবেই তোর বিয়ে হবে। ও না খাইতে পারলে বিয়ে হবে না। না, হবে না। মা এগোতে বলতে বলতে কান্দি না বাবা, কান্দি না। আমার মা নয় শত্রু। শত্রু? এ আমার সামনে ছেলে বলছে, মা আমি বললে বসে বলবে চুনুন চুনুন দাও, চুনুন চুনুন, ছোড়া চুনুন ওই চুনুন। মিরাজে 5 টাকা দিচ্ছে, 5 টাকা লাও। বাবা শুনুন শুনুন। তোর এ বাবা বাকাল। তো গন্ধ হবে না। আমি রোজগার করি, তোর মা খাই। ওই 500 টাকা মিরাজ ভাই দিচ্ছে, হ্যাঁ। তোর মাকে দে। হ্যাঁ দে বাবা দে, লক্ষণ আনবে। আজ মাংস নিয়ে আসবো পোল্ট্রির। তা বিয়ে আরে 50,000 টাকা দে, এই 500 টাকা বিয়ে হয় ছোড়া। টাকা ফেরত দে। কালারে 50,000 টাকা হ্যাঁ আনলে তারপর বিয়ে। হ্যাঁ মারে হায় রে টাকা, হ্যাঁ। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমার বিয়ে দেবো না বুঝেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। শুরু হবে না, অযোগ্য ছেলে। হ্যাঁ মারে টাকা 50,000 টাকা আনলে বিয়ে দিবি তো? বাবারে, তুই যেই মেয়েটাকে বলবিস তার সাথে বিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, এ একবার মেয়ে নিয়ে আসবো। হ্যাঁ। আবার তো বৌমা একেবারে লাল টমেটোর মতো। একবার টিপে দিলি বেজি বেরিয়ে যাবে। ভালো গায়ের মেয়ে আনবি, কোনটা আনবো বলতো বাবা? যেন দুনুর মেয়ে আইনো না। কেন দুনুর মেয়ে আনলে কি হবে? দুনুর মেয়ে ওসব বাঁধা কপি খেয়ে হেগে ভালো বেজি, খালি বাঁধা কপি বাঁধা কপি। তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো? ন পারার নিস না। কেন না পারা আনলে কি হবে? বাবরে ওদের আলু তুললে কার সারা। তাই নাকি? ভালো গাগা মেয়ে আনবি। কোন কোন জায়গা জায়গা? বাবা? আমরা ওরা কিছুই খাবে না, খালি বলে আমরা খা। ওই আমরার মেয়ে নিয়ে আসবো? হ্যাঁ আমরা। ঠিক আছে, তাই আনবো। কাঁচা শোন, কাঁচা আমরা রে, হ্যাঁ তুই না আমরাই ঝুলি গেলি আমরা রে, আমরা রে। তাই নাকি? কি? 50,000 টাকা। হ্যাঁ বাবা, ওই 500 টাকা দিয়ে বাচ্চা ছেলে হারিয়ে ফেলবি, বাজার করে আনবো। দেখ তোর মাকে দাও, বাজার করবে। আশীর্বাদ করি তুই 10টা ছেলে বাবা হবি। 10টা ছেলে। এখনো জমিতে নাঙল পড়লো না, আলুর ফলন কি করে জানলি তুই? না না, এখনো জমিতে নাঙল পড়লো না, আর বলছে কত কাটাই 7 বস্তা। এ বাগাল, এই হ্যাঁ, ওই এখন- বেটা ছেলের ইনকামেই হ্যাঁ, হ্যাঁ, বোঝা যায় হ্যাঁ। যে সে কেমন করে বউ পুষতে পারবে, মা বাবাকে দেখবে। তার টাকা দরকার। আর ফলন 50,000 হবে কি? হ্যাঁ কেন? ফলনটা হবে কি করে? কেন? এই ফার্স্ট কাট না সেকেন্ড কাটের বীজ দেখতে হবে। এ পাঞ্জাব মাদার সেট বটে নাকি দেখতে হবে তো। আগে থেকে ফলন গাইতেলি। কত বড় শয়তানকে জন্ম ওরে দিয়েছে। বাবা, বললাম হবে। শোন, চেষ্টা করলে হবে বাবা। হ্যাঁ বাবা, তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে ফলন করবি। মিগরির হোক। শালুকে চালিয়ে দিয়েছি। সামনাসামনি মেলে লোককে বলবে মেরেছি বাবাকে, ঘর থেকে বার করে গো। তাহলে ঘুষো মেরে এ দিই। আমাকে উদ্ধারপুর পাঠাবে, তবে ছাড়বে। আমি তো ভাবলাম তোমার খিচুড়ি আরম্ভ হয়ে গেছে, আবার লেগেছে। বাবা লাগে নাই তো ভাই। হারাম চাতা। তাই হয় না। বাবা লাগে না তো ভাই, আমি তো ভাই হয়। না আমি বলছি না তো, এই রাজা বলে রাজা কি বলে? তোদের তুই বাপ বেটা যা চেহারা, দুই ভাই লাগে। কেন কেন কি কেন করে? কেন? কেন তোমারও চুল নাই আমারও চুল নাই, দিয়ে আমাদেরকে দুই ভাই মনে কর। আমি বললাম ভাই লয়, আমরা দুই গিয়ে ভাইরা ভাই। ও, ও
তা নয় রে ওটা তোর বংশগত, তোর বাবারও নাই, তোর দাদুরও ছিল না, তোরও নাই। মা হ্যাঁ তা চললাম। যা বাবা। মেয়ে দেখিস, হ্যাঁ মেয়ে যেন এমন কিনবি হ্যাঁ যেন গাই বাছু দুই আসে। কি বলছিস? না আমি কষ্ট করে আর আমি ওরে গাই অনেক বাচ্চা জায়গায় হাতে গাই বাছু দুই পাওয়া যায় না। এ বাগাল হ্যাঁ? ওই ছেলে হ মালিয়া হতো লেগে শোন, হ্যাঁ। ওরা মেয়ে নেবো না, ভালো বংশের হ্যাঁ। মেয়ে দেখে তবেই নিয়ে আসবো। হ্যাঁ মেয়ের মাও যেন ভদ্র হয় তবেই নিয়ে আসবো সেই মেয়ে। যা। শুনেলে এ, ওই 50,000 টাকা যদি তুই ঘর না আনিস হ্যাঁ, তোমার চোখটা ডিঙ্কা চোখের বিনা টেঙ্গা। 85 লাগবে। হ্যাঁ 50 লাগবে। কিছু কম হলে হবে, কি করে কম দেবো? টাকাটা ফেরত দে। এই এর তুই মাকে দে রে দোকান আনবে। এই গাড়ি ভাড়া লাগবে না, আমি টাকা খুঁজে দেবো। ইয়ার কি মারছো নাকি? বাবা সর্ষের তেল আনবো বাবা, কে? সর্ষের তেল আনবো। ছয়শো তেল আনতে হবে না, খাবি না? রুগার লিয়া রুগার। রুগা মানে 600 বিশটাই রুগার। বাবার মেরে লেগেছে, বাবার বন্ধু স্প্রে করে দিবি, ওর কাম হয়ে যাবে। ওরে বাবা যা রে, টাকা নিয়ে আসবি। দে দে। কত বড় শয়তান ছেলে। ওই চলে গেল হারামজাদা ছেলে, ওই চলে গেল। ওগো টাকাটা দিও আবার দিচ্ছে না গো। কি তুমি যে বড় পারলে ছেলে হয়েছে গো, তবু আমার ছেলে। আমার ছেলে যখন টাকা তোমার জন্য আদর বান্ধব তৈরি হচ্ছে। আমরা টাকা এনে দেখাবে আমার বেটা। আচ্ছা দেখছি। দেখবে ইনকাম করে টাকা আনবে। চলো ভাত রান্না করেছি, খাবে দাবে, দিয়ে মাঠে যাবে আলু তুলতে। চলো পথে বেরোতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশীর সাথে দুটো ভালো করে মনের কথাও বলতে পারি না। 25-20 বছর বিয়ে হয়েছে, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। বলে ওই মুখ পড়া মেয়েছে হলে ওটা না, মনে এত লোকের মরণ হয় ওর মরণ হয় না। হ্যাঁ আজ পর্যন্ত একটা ছেলে দিতে পারলো না গো। হ্যাঁ সবাই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে, ওই যে বাজা বউ বেরিয়েছে। ওর আজকে বাজা মুখ দেখেছি, সারা দিনটা যাত্রা যাবে। লেকচার আরম্ভ করে দিয়েছে। না না না, লেকচার আরম্ভ করে দিয়েছে। না না না, বাড়ির বউকে যতই খেটে খাওয়াও স্বামী দুর্নাম করতে ছাড়বে না। এইটাই হচ্ছে ওদের 1 নম্বর হচ্ছে স্বভাব। একবার হয় তার একদিন এই, আমি ঘরে নাই, একা ডাইডারি কার সঙ্গে কথা বলছি? কেন আমার গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালার জন্য জ্বালা তো তোর ধরে নাই, জ্বালা আম্মা ধরেছে, তাই তো ঘর থেকে আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। হ্যাঁ সাত টাকা বেলা উল্টে অমনি তো পাড়া ঘুরতে কেন চলে ঘুরে গেছে। বেড়াচ্ছি বল দেখিনি? কেন? তোর কাছেও শান্তি নাই, তোর ঘরেও শান্তি নাই। ওরা ওরে কোনো আমার মনে। জায়গা জমির অভাব নাই, কিন্তু আমার মনেও শান্তি নাই। কেন 20 বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ না না, তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলাইলাম, তো কি হয়েছে? একটাও বড় হইল না। না না না, বান্নে জল ঢুকে যদি একটা ডাঁড়কে পুটু বেরিয়েতো তাহলে আমি মনে শান্তি পেতাম। তাই পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াইছি, আমি কোন পুকুরে পোনা চারা ফেলাবো। তোর কন্যা চারা ফেলতে হবে চুপ! না। বাজা বাজা মেয়ে কোথাকার। তুমি বাজা বিনছে। ওরে তোর পেটে ছেলে আর হবে না। ওরে কপালে না থাকলে ঘি ঠক ঠকাইলে হবে কি? ব্যাপারে। আমার এখন কপালে দোষ, না বুঝে তোকে বিয়ে করে। আদা কেন বিয়ে? এখন ছেড়ে দিতে পারো তো। ওরে ছেড়ে তো দেবো, হ্যাঁ, ছেড়ে দাও। ছেড়ে তো দেবো, তা তুমি তো সে না দেখে ছাড়বো না। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। তোর পেটে ছেলে হবে না, তুই আর কোনো লড়াই না, তুই কোনো লড়াই না। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে।
এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মহল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মহল। আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। তেল নাই কিন্তু কোনো গুণ নাই। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, আর হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম পড়িলে, আবার একটু কিছু কম পড়িলে আমার টাইনা ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। আর মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইতে খাওয়াই যাহারে, ওগো উঠতে বুঝতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, ধমক দেখাই আমারে। আর মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইতে খাওয়াই যাহারে, ওগো উঠতে বুঝতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, ধমক দেখাই আমারে। আর আমি বলি এমন ভুল হয়, বলি আমি ভুলাই এই জগতে কেউ করো না এমন ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। তুই নষ্টের মূল। বৈদ্য বাবা, বৈদ্য বাবা, ও বৈদ্য বাবা, তোর জন্য তোর পেটে ছেলে হয় নাই বলে দেখ, হ্যাঁ। পাড়ার ছেলেগুলো আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। এই মুখ পড়া মিলছে, হ্যাঁ? কানে কালা হয়ে গেছে। কি বলছে? হ্যাঁ? কি বলছে? হয়তো বলছি কে বলছি বৈদ্য বাবা? ওগো বন্ধু বাবা বলে নাই, তাহলে ওগো বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, আমার সেই বাল্যবেলাকার একটা বন্ধু ছিল, হ্যাঁ। ও বৈদ্য বাবা, তার ছেলে আছে বলে। দেখো, দেখো, দেখো। বৈদ্য বাবা গো, খুদিরা ভেতর দিকে আয় বাবা। ওরে বাবা রে, ওরে রে। হ্যাঁ বাবা, খুদো বহুদিন পরে এলি বাবা, তোর একই বেশ রে। আরে গায়ে জামা প্যান্ট কিছুই নেই, আর ছিটি ছিটি। কাঁদছে কত গো, কত কাঁদছে গো। না বাবা, কাঁদেন না। আরে বাবা কান্না থামা, কান্নাও থামা। তোর অবস্থা দেখে আমার ভালো লাগছে না। আরে তোর বাবা মা সব ভালো আছে তো বাবা? বৈদ্য বাবা গো, ওরে বাবা, ও গো বাবা গো, আরে ও আরে গো, খুদো, ও বাবা, তুই কাঁদছিস তা চোখে জল বেরিয়েছে করে? চেষ্টা করছি বেরোইছে না বন্ধু বাবা। আরে বাবা কি হয়েছে? এ কি দেশ, তোর এই খাদ্য টাদ্য পড়ে চলে এসেছিস? বন্ধু বাবা গো, হ্যাঁ? আমাদের ওলকুন্ডুই, ওলকুন্ডুই আমাদের মেলা হয়েছে, কি হয়েছে বাবা? মেলা হয়েছে আচ্ছা আচ্ছা, দিয়ে ওলকুন্ডু ছেলেগুলা হ্যাঁ হ্যাঁ আবার বাবা মরার মূল্য হয়েছে রাজা, হ্যাঁ, রাজাই দোষ। দিয়ে আমার বাবাকে বলে যে তোমাকে 5,000 টাকা লাগবে। হ্যাঁ মেলা দেখ কত ঠিক বলেছে। আমার মা বলছে হ্যাঁ দেবো। আচ্ছা আচ্ছা, আর আমার মাকে বাবা বলছে তোর বাবা খানি কিপির মানুষ তো। দেবো বলছে, হারামজাদি তোর রাজার সঙ্গে ভাব আছে নাকি? হ্যাঁ ওরকম বলবি, ও রক যেটা লোক পাঠিয়েছে আমার বন্ধুটা। তাহলে এত বড় শয়তান লোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘটনাটা বল বাবা, কি হয়েছে? বল বাবা। ওই কথা বলা যাবে না গো। এইবার আমার মাকে হ্যাঁ হ্যাঁ, আমার বাবা এক মারছিস কেন? তুমি শুনে যাও। জিজ্ঞাসা
চড়িয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আর ঘরে দানা বিষ ছিল। আচ্ছা 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 দানা বিষ ছিল। আচ্ছা আচ্ছা আমার মা এ কি হলো রে? এক খাবা খপ করে খাইয়ে নিল। সর্বনাশ! খাইয়ে নিয়ে হ্যাঁ। একবারে মুখ দিয়ে হ্যাঁ? সাদা ফেনা, আচ্ছা 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 সাদা ফেনা বেরিয়ে গেল গো। আমি দিয়ে? আমি বাবাকে বললাম দাঁড়াও। এ ফেনা বেরিয়ে পাক দিয়ে হাই 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 আর তোর মা মরে গেল? আমার চোখের সামনে আমার মা বেঁচে আছে গো। এ, কি বলছিস তোর চোখের সামনে মা বেঁচে আছে মানে? সত্যি কথা বেরিয়ে গেছে রে। হ্যাঁ? আমার চোখে ভাসছে না। আচ্ছা, আমার চোখে আমার মা কোনো মরতে পারে। ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো, মাথা খারাপ হয়ে গেছে। এইবার আমি তখন চরম করে পার্টি অফিস, হ্যাঁ? আমি এক্ষুনি যাবো রাজা পার্টি করে। আচ্ছা, আচ্ছা। তুমি রাজার নামে খিটকার দিয়েছো। বলছি এইবার আমার বাবা দেখলো রাজা এসে তো ওকে বাঁচা কইয়ে দেবে রে। সর্বনাশ! রাজা তো পুঙ্গাই গোঁচায় আছে মাল রে, এসে যদি ফুট করে ফুটিয়ে দেয় আমার বাবা ওই বিস্কুট বাকি কোটা খাইয়ে নিল গো। সর্বনাশ! বাবা আমার ইঁদুরের মতো লেজ তুলে কেটিস। আহ! কি বলছো? ইঁদুরে যেমন লেজ দিলে মরে, বৃষ্টি এসে ঠিক ঠিক বাবা মরে গেল। আমার সামনে লেজ কিটিস 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 করতে পিটিস হয়ে চলে। ওরে বাবা! সোনালি বাবা, ও বাবা, বহুদিন পরে কি খবর শোনালি বাবা রে? ও বাবা গো, হারে বাবা! বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছি বলছিস মাঝে মাঝে তুই? বেঁচে থাকলি মানে? আমার মনে বেঁচে নাই মনের মধ্যে বেঁচে থাকবি তো থাকবি বাবা। বন্ধু বাবা। হ্যাঁ বাবা, বাবা। তাহলে অপমৃত্যু দুজনে মারা গেল, গো। তার জন্য খাদ্য পরে এসেছিস, খাদ্য পরেছিস সবই পরেছিস বাবা। তাহলে যে ওই চাবিটা এত বড় কেন লিয়েছিস? এই বামুনটা বলেছে হ্যাঁ? অপমৃত্যু মরেছে তোর বাবা ভূত হইতে পারে। দোষ পেয়েছে? হ্যাঁ ওই জন্য আমি চাবি বাবা বড় চাবি সামনে এলে চাবি বাবা দাঁড়া বাবা, তুমি আমার সরিয়ে যা। সরে যাচ্ছে এ বাবা। ভূত মুত যে আসবে আরে অপমৃত্যু দুজনে তো বললে তো দোষ পাবি। হ্যাঁ। গুণরা কতটা দোষ পেয়েছে বলে দে। 109 হ্যাঁ 109 মানে তো পুশ করা হয়ে গেছে রে। বাবারে, রাতের বেলা অমাবস্যা পূর্ণিমে নদী এপার ওপার করে বেড়ায়। ও বুঝছে? হ্যাঁ গিয়ে দেখছি হাত জুড়ে বাদলি তুল, তারপর দেখছি না ওটা তো জিসিপি। ও জিসিবি। আচ্ছা আচ্ছা তা বাবা, বন্ধু বাবা বাবা কি হয়েছে বাবা? ভালো করলি আমাদের তুমি মরা জানো খবরটা আমাদের দিলি। ওলকুণ্ডর লোক কেমন আচ্ছা আচ্ছা হ্যাঁ, নাকি? হ্যাঁ ওলকুণ্ড সবাই জানে তোর বাবা মরেছে ভোজ করতে হবে, আচ্ছা আর রাজা তো এগিয়ে চলে এসেছে। আচ্ছা বাবু ব্যয় ব্যান সব নিয়ে চলে এসেছে। আচ্ছা 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 বলছে এ হারাম দাদা, হ্যাঁ হ্যাঁ তো তোর বাবা খেয়ে যায় আমি খেয়ে আসি ওদের বাড়িতে, হ্যাঁ ওদের বাড়িতে খেয়ে আসি যে। তুই যাস? হ্যাঁ ওদের কোরবানিতে, হ্যাঁ কোরবানিতে খাই ও হ্যাঁ বাবা, কুরবানিতে যাস, খাস কি খাস বাবা? এই ও খাই তো কি খাই রে? ওদের কোরবানিতে। আরে আমরা হিন্দু কুরবানিতে ওরা কি খাস? মাংস? আমি মাংস খাই না তো, আরে ওরা মাংস খায় আমি সেই গিমি খাই। হারাম দাদা, হারাম দাদা, হারাম দাদা বলছে আমি মাংস খাই না ভুট্টি খাই। এইটা আমি মাংস খাবো কেন, আমি সেই গিমিটা খাই। চুপ ওরা রে গাদাই ফেলে দেয় কুড়িয়ে খেয়ে ওরে সিগমি মানে ওইটা যে ভুট্টি। ওসব কথা বলতে না দাদা, দাদা রাজা কি বলছে? দিবাজে ভোজ করতে হবে, আমার বন্ধু লোক ছিল মরে গেছে। হ্যাঁ সাধু করে ভোজ হয়, ভোজ করতে হবে। পয়সা নাই গো। তো বাবা এক পয়সা রেখে যায় না? ও শালো সাও মাঠে খাইয়ে নিয়েছে। যা। তাই বলছিলাম, হ্যাঁ বাবা কি বল বাবা বলছিলি? কি বল? আর বলবো না। আরে বাবা বল বাবা বল। তোমরা যাইও, আমরা তো যাবো, তা কত গোটা লোক খাবি মনে করছিস? তা 4-5খানা গাঁয়ের লোক তো খাইতেই হবে। আর পাঁচটা। হ্যাঁ আরে তোর বাবা এক পয়সা রেখে যায় না, 4-5 খানা গাঁয়ের লোক খাওয়াবি? বাবরে উলকুন্ড, হ্যাঁ দুনু, বড়া, হ্যাঁ নপাড়া, আমরা, রামনগর, সাওরা, আরে ও যে অনেক এদিকে 60 পয়সা দাঁড়কান্দি, 60টা লোক 2-4টে আসছে। আরে বাবা, বাবা ওই যে অনেক খরচা রে। ওই জন্যই অনেক তো, লোক। হ্যাঁ? আরে অনেক লোক খাবে তো। ওই জন্যই তো বলছিলাম বন্ধু বাবা গো, হ্যাঁ, কি 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 কইতে হবে? বাবা আমার মরিয়ে গেল, আমাকে মেয়ে গেল গো। শোন ক্ষুদিরাম,
তোর বাবা মা মরেছে তো কে আছে, এখন আমরা জল দান তো বেঁচে আছি, তোর বন্ধু মা বেঁচে আছে, আমরাই তোর বাবা মা। একদম কাঁদবি না, দুঃখ করবি না। বলছিলাম কি বলছিলি বল। 1050 কি 1050 কি রে? এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আমার বলতে লজ্জা লাগছে গো। পেটে খেতে থাইলে লজ্জা থাইলে তুমি হবে। তো জানো আমার কি লজ্জায় ল্যাংটো হয়ে যাই গো। বলছিলাম 1050 টাকা দিলে কাকা ওলকুণ্ডের লোকের সম্মান থাকে গো। শোন বাবা, আমার জমি জায়গার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ। আমার ছেলের অভাব। আজ থেকে তুই আমার ছেলে। ও গিন্নি কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও বাক্স 50,000 টাকা নিয়ে এসে দাও। আমি টাকা দাও। বন্ধু বাবা, কি হলো? আমার বাবা বাড়ি গেছে মান, আমার বাবা বাড়ি গেছে মান। আচ্ছা আমার বাবা ভালো ছিল, হ্যাঁ কতজনাকে কত দিল। আচ্ছা আচ্ছা আমার বাবা ভালো ছিল, কতজনাকে কত দিল। বাবা মরবার সময় বলে গেল, কি বলি গেল? ওরে বেটা লোককে করিস গাঁজা দান। আমার বাবা বাড়ি গেছে মান, আমার বাবা বাড়ি গেছে মান। আমার বাবা এ খুদো, এ, এই দেখ এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। আচ্ছা। এই টাকাটা তুই নিয়ে যা, বড় করে ভোজ কর। না না, আমার আমার রাগালিতে লজ্জা লাগছে। আমার একটা মানে সম্মান নাই। লোকে বলবে বাবার কাজ করতে পারি না, ধার করি করে না লো। ওরে এই, শোন, না লো না লো। শোন খুদো, শোন। না লো না। আরে ও বাবা, ওরম করতে নাই বাবা। পরে বাবা বললো না না, পরে কেন বলবো? যে জোর জোর করে আমার কাছে চাইছে। কেন? আমি চাওয়া ছেলে না। শান্তি গো। কাঁদবি না বাবা, তোর চোখে জল আর কষ্ট আমি সহ্য করতে পারছি না। নে বাবা টাকাটা দে বাবা। বাবা, ওরম করতে নাই বাবা। যখন দিচ্ছ নাও বাবা। না লো। না এই, যদি না আনিস ভোজ করবি কি করে? হ্যাঁ তাহলে শোন তুই তো আমার ছেলে, হ্যাঁ? তাহলে ছেলেকে টাকা পয়সা দেবো না? বন্ধুমা বাবা, তাহলে যাইও। বে যাবো। শোন এ, তোর বাবা মা তো অপমৃত্যু মরিয়েছে, হ্যাঁ। পুষ করা হয়েছে, ভূত হয়েছে, হ্যাঁ। তার মানে ওই যে সাধ্যটা কদিনই করবি? মানে অপমৃত্যু মারা তো 3 দিনে, বেশি দিন ঝামেলা রাখবো না। হ্যাঁ অপমৃত্যু মরা ওই 3 দিনে হ্যাঁ, কাছে আমার যায় ভোট ভালো। হলে চালিয়ে দিতে হবে। শোন বাবা, বাবা। তো অপমৃত্যু মরিয়েছে তো তা হ্যাঁ। তোর বাবা মায়ের আত্মা শান্তির জন্য হ্যাঁ, একটা কীর্তন করাইলে ভালো হতো বুঝলি? কি তোর রায়না করেছি? রয়না রয়না। রয়না কি রে? রায়না করেছি। ওরে রয়না লয় বল বায়না করেছি। হ্যাঁ, বায়না করেছি। শোন বাবা, ভালো কীর্তন বায়না করছি। ভালো কীর্তন গো। কে রে? হ্যাঁ, ওই প্রদীপ পাল। ঠিক করেছি বাবা। ওই প্রদীপ পালের কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে বাবা। এই যে এমনিকে বাঁকা হয়ে দাঁড়াবে, বলে ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ওই কীর্তন আমার খুব ভালো লাগে বাবা। হ্যাঁ, আমার এখানে বাঁকা হয়ে দাঁড়াতে দেবো না। আরে টাকা দেবো আমি, বলুন সোজা করে দাঁড়া। আর মায়েরা টাকাবে কি? টাকা দেবো আমি আমার বানে টাকা, না মায়ের বানে টাকা। ও প্রদীপ পালকে বলবি তুমি আমার পাকে তাকা। এই টাকা দেবো, বেঁকা হয়ে দাঁড়ালে হবে? আচ্ছা ঠিক আছে বাবা, টাকাটা সাবধানে নিয়ে যাবি, কাজকর্ম ভালো করবি। তাহলে আমরা কবে যাবো বল? তাহলে যাইও। আমরা কবে যাবো? আমরা কবে যাবো বল? বাবা তো মরেছে রবিবারে, হ্যাঁ, তাহলে 3 দিন হলো, রবি সোম মঙ্গল। হ্যাঁ। তাহলে তোমরা 14 মাসের দিকে যাইও। কি বলছিস রে? আরে এই তো মাঘ মাস, হ্যাঁ, নানা বছর 14 রোজ ধরলে যাইও। এই ঠান্ডা, তুমি বয়স্ক লোক। ঠান্ডা লেগে ঠিক আছে ঠিক আছে বাবা বাবা। আমার মলি মলি হ্যাঁ? কেন বেঁচে থাকলি বাবা রে। কি বলছি মাঝে মাঝে? কি ক্যালেন্ডারে ও ক্যালেন্ডারে ছবিতে হ্যাঁ ছবিতে বাঁধিয়ে রেখেছিস তো? গান্ধী রেখেছি বাবার লাল পায়ের আলতা ছাপা ছাপলি ও পায়ের ছবিটা, এদিকে ছেলের বুদ্ধি আছে। বাবার মোরা ছবিটা আছে গো। বলছিস বাবা, ভালো করেছিস, ভালো বাবা করেছিস। আমার কারবাইতে মদ খেতে গেল কে জানে। এই, কি বলছিস তুই? এ খুদো, ভালো করে যা, টাকা পয়সা নিয়ে রে। বেশ সাবধানে যাবি। তাহলে চললাম। হ্যাঁ বে যা। জয় রাধে রাধে হ্যাঁ? গোবিন্দ ও ছেলেটা মাথা খারাপ ছেলেটার হয়ে মাথা গেছে। সত্যিই বটে। শোনো,
ছোটবেলায় মা বাবা মরে গেছে, হ্যাঁ। ও বাচ্চা ছেলে সব কাজকর্ম করতে পারবে না, মরা খবরটা যখন দিয়েছে আমার মনে হয় আজকেই যাওয়া ভালো, একবার মরা খবরটা করা ভালো, আর আমরা দাঁড়িয়ে থেকে কাজকর্ম সারিয়ে সব আসবো। বলেছো, চলো চলো, যাই। চলো দেখে এসি, চলো। ওগো, আমার ছেলেটা কবে গেছে গো টাকা আনতে? এখন এলো না, সারাদিন চলে গেল, ছেলেটার জন্য আমি খেলাম না। ছেলেটা আসবে আর আমি খাবো। খালি ছেলে ছেলে ওই আতরে বাঁধা তৈরি করছে, তোমার ছেলে টাকা আনবে? হ্যাঁ, আনবে। 1 টাকা আনতে পারবে না। শোনো, যে আমার খিদে ছেলে। লাগবে গুঞ্জের গুণায় হাজির হয়ে যাবে। কি বলছো? আমার ছেলে টাকা আনবে না, ওই ইনকাম করেই টাকা আনবে, দেখিয়ে দেবো তোমাকে। ইনকাম করবে। হ্যাঁ, হ্যাঁ, গুণ আমার তো ছেলে নিয়ে নিন্দে করো না। দেখো কানে ওই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ। আর ভালো লাগছে না গো, এই মেলাতে এত লোকজন, আমার দেখে কি হিংসা হচ্ছে। এই মেলাতে কত মেয়েরা ঘুরছে, কত ছেলেরা ঘুরছে, আর তার স্বামীরা কত কি কিনে দিচ্ছে। আর ওই যে একটা মিনসে হয়েছে, হ্যাঁ, মা বাবা এমন ছেলের গলায় ঝুলিয়ে দিল, না খেতে ভালো না শুতে ভালো, কি করতে ভালো। ও না মনে কোনো কাজের না গো, খেতে দিতেও পারে না, পচে দিতেও পারে না, আর না মনেকে যদি বলি ভালো করে সৌতাও দিতে পারে না। যদি বলি উপর হয়েছ, না মনে পুঙা উঁচু করে শোবে। যদি বলি চিত হয়েছ, তাহলে কাত হয়ে শোবে। তাহলে এই মিনসিকে নিয়ে কেউ ঘর করতে পারে? আজকেও লাউটো যদি আসে, তাহলে 12 বছর ছাটাদার কপালে মারবো। সে পাড়া ও পাড়া এ বাড়ি ওর করে বেড়াচ্ছে। আজ আসুক, খাল ভরা খালে ঢোকা নামুনে হ্যাঁ? বুক গো। হ্যাঁ, চালু শুরু আরম্ভ লেকচার। একবারে মা কি মনে ঝাঁটাপিটি করবে গো আমাকে? খুদর মা। কে বে? কে টাকাটা কি করছিস? হ্যাঁ গো, আমি আমার ছেলের মাকে ডাকছি, বলছি কে বে? মাকে মুখের ভাষা দেখো। ছোড়া করে খুব অত্যাচার করছে, কোন কামারকে তুলে এনেছিলাম? শুধু উঁকি মারছে। আমি খুদর বাবা। কে রে ছোড়া, তুই কে? কে দরজা খুলে দেখ। বাবারে, কে এসেছে? ও বুঝতে পারছি, বলি কে ভাই? আমি ভাই। জুতো গেল নাই, জুতো গেলা। আমি ভাই, এই ভাই খাকির ব্যবস্থা করছি। এই ঢপ্পি ঢাক বাজানি গা ঢলানি মাগি। উল্লু বাবা কে মুখ খারাপ করছিল? কে মুখ খারাপ করছে? কোন লাউটো, কোন গু খবর বাটা, কোন খালা ধরা আমার বাড়ির দরজার সামনে মুখ খারাপ করছে? না মনেকে সিলে ফেলে একবার হলুদ বাটা করে দেবো। এ আমি গো খুদর বাবা। কি বুঝতে পারছি না কেন আওয়াজটা? বল, কেউ এসেছে মনে হয়, বুঝতে পেরেছি। এইবার বুঝতে পারছি, এত বড় মেলা হচ্ছে, মনে হয় আমার বাবা এসেছে। আমার কি মজা, কি মজা। এই বাবা খাকি আজ বাঁচবে না। ওর বাবা এসছে, আমাকে বাবা মনে করছে। হ্যাঁ, বাবা লয়, তুই 14 গোষ্ঠীর গাব্বা এসেছে, গাব্বা। এ আমি গো। এই যা, বুঝতে পেরেছি। হ্যাঁ। এই পাড়া করে যে ছেলে হয়, আচ্ছা। সকাল দিকে বাড়ির দরজা হুকি মারছে, হ্যাঁ, ওই পেছনে কি অত্যাচার করছে। হ্যাঁ। একবারে দরজা খুলে হ্যাঁ। ঘরে ভরবো, হ্যাঁ। দিয়ে জল মিষ্টি দিয়ে খাতির করবো। আর যদি কালকুটে না মনে হয়, ও লাউটাকে মুখে কিছু বলবো না, আচ্ছা। দরজা খুলবো, হ্যাঁ। চপং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙবো, তবেই আমার নাম হরিদাস। তাহলে কত বড় হওয়া যা তুমি? ওই জন্য গিরির পেছনে ওই চট তুলছে ছোঁড়া গালা। এই বদমাস মাকিল লেগে আজ ওর গোষ্ঠীকে বিজবো। দরজা খুলে দেখি কে এসেছে। দাঁড়া ভাই, যাচ্ছি, বিরক্ত করি না ভাই, দাঁড়া। ভাই কাকি দরজাটা খোল। দরজা খুলে দেখি কে এসেছে। খোল। কোন মহাপুরুষ এসেছে? আচ্ছা। ওরে না, মনে চলে এসেছে গো। না, আমি তোর বাবা এসছি। না মনে বাবার কি ছিড়ি, তাই তোমাকে বাবা বলবো? ও লাউটো মাথায় টাক পড়ে গেছে, বাবা বলবো? আমার বাবার এখনো ঝাক্কু মাক্কু চুল আছে মাথায়। এই তোর জন্যে, তোর জন্যে, হ্যাঁ। আর তোর ওই বৈদ্য বিটার জন্যে হ্যাঁ। আমি পাড়ার ভেতর থেকে যেতে পারছি না। কেন 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 আমার
বেটা কি করেছে? বাবারে আমার 10টা নাই 5টা নাই গো, আমার আদরের একখানা সোনার চাঁদ টুকরো ছেলে। আচ্ছা। ও গো আমার দুধের ছেলে গো, আমার দুধের ছেলে কি অন্যায় করতে পারে? কি অন্যায় করতে পারে না? কেন? তোর ওই 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 তোর মতন আর ওই তোর বিটার মতন হ্যাঁ ওই বৈদ্য ছেলে কটা হ্যাঁ। ওই ওই তিরপল তুলছিল। না মানে কে কি তুলছে দেখতে হবে না, আমার ছেলে কি করে বলে বলো? তোর না না ছেলের আমার চুল করে জন্যে। ছিঁড়ে নেবো। তোর ছেলের জন্য হ্যাঁ। পাড়া ভেতরে যেতে পারে না? কেন? কি বলছেন? কেন আমার ছেলে কার সাথে ধরা পড়েছে? ধরা পড়ে না, এবার পড়িবে। আচ্ছা তুমি গিয়ে ছাড়িয়ে আনবে। হ্যাঁ, আমার দাই কেঁদেছে। না মানে তুমি যাবে, তোমাকে ডাঙের বাগড়ি দিয়ে সোজা করে দেবে। বলছে ও খুচর বাবা এদিকে শোনো। হ্যাঁ। কি হইল? বলছে তোমার ওই বৈদ্য বিটা, হ্যাঁ বৈদ্য বিটা হ্যাঁ বলছে আমার ডাস সাপ ভেঙে নিয়ে পালিয়ে গেছে। আরে হাগো আমি মাঠে গেছিলাম হ্যাঁ। এই গ্রীষ্মে ধান রয়তে, তাহলে ওর মাকে বললি না, ওরে বাবারে বাবারে, তোর বইয়ের যা মুখের জোর, তোর বইয়ের মুখের জোরের জন্য এই পাড়ার চালে কারো কাক বসে না। কে বলেছে এই কথা? কে বলেছে? পাড়া মেঘলা বলি। এ পাড়া মেঘনা? হ্যাঁ। হালো সত্যি না, হালো ভালো দেখতে পাই না, হ্যাঁ। হালো সব বলেছি না। এই, এই, খুচুর মা। হালো সব বলেছি আমরা, এই, দেখো। তো দেখতে পাই এই, বুক দেখো। করতে। হালো সত্যি না লো, হালো সব বলেছি না লো, হালো সব। আমার নিয়ে নিন্দে, আমার নিয়ে নিন্দে কে করবে? কে করবে? যায় না বুন আমার, ও বুলে বউ আমি বউ হই না মনে হ্যাঁ। বউ। যায় না। হ্যাঁ হাগো পাড়া মেয়ে গেলা, তোমার পায়ে জুতো নাই, এই মাগির মুখে দুবারই বেড়েও গো। কে মারবে আমাকে? হ্যাঁ? কে মারবে? শোনো, হ্যাঁ। আমি যা তার বংশে বিটি না, কোন যে বংশে? আমাকে এসে মেরে যাবে আর আমি চুপ করে বসে থাকবো। কোন বংশে আমাদের বিটি তো? বংশের নাম আছে হ্যাঁ? বাবারে, আমাদের আরিয়া বংশে ভাতার মারি বংশে বিটি আমি। হ্যাঁ। বুঝেছো? যে আইবে তার ভাতার মাথা কর্মর কর্মকে চিবি খেলবো। খাইতে হবে না, খাইতে হবে না, নিজের ভাতার মাথার চেঁচে খেয়ে নিয়েছি। না মানে তোমার তোমার হ্যাঁ? তোমার মাথাটা ছিঁড়ি, হ্যাঁ যদি কামড়াই, যদি চুল কাটা মুখ আসে তবু স্বাদ লাগবে, তেল তেল গন্ধ করে। হ্যাঁ। ওই ন্যাড়া মাথা কে কামড়াবে তোমার? কি মা গো, কি ছিঁড়ি দেখো। নামুনিকে কে বিয়ে দিয়েছিল গো? এই যে নামুনের কাছে বসতে মনে হয় না তো সব কি বললাম, একটু মুখে ছিঁড়ি দেখো, নাক তো নয় একবার ডাম পাড়ার মতন। তাহলে মা বাবা কোথা থেকে ঝাড়খণ্ড থেকে নিয়ে চলে এসেছে, আদিবাসী থেকে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে গো। তো 7 গোষ্ঠীর কপাল ভালো ছিল যে এরকম পুরুষ আমার আগা গোড়া চরস, একটা ছেলে তোর পেটা হইলো, হ্যাঁ তাও বৈদ্য ছিল গো। তাও তো আমার জোরে হলো হ্যাঁ? নামুনা, তোমাকে তো সোনা লড়িয়ে লড়িয়ে ঠাড়ো করতে পারি না, তা আর ছেলে হবে কি করে? এই আমি আর একটা লেভেলের চেষ্টা কম করেছি। নামুনা মদ খাচ্ছ, চিতি যাচ্ছ, কি সকাল হয়ে যাচ্ছে, আবার ছেলে হবে? হবে না, কি করে হবে? লাগা দরজা, নামুনা সেই দিনকে ডাকলাম, ওই বৈদ্য ছেলে নামুনাকে দরকার সেই নাই। দিনকে ডাকলাম না, হ্যাঁ, সেই পরশুর দিন রাত্রেবেলায় এ, মদ খেয়ে এলে, আসলে ঠান্ডা লেগে হইলো, চুল্লু Yes. খিঁচলাম। সেই শুয়েছিলে, হ্যাঁ। বারবার তোমাকে লড়াচ্ছিলাম না, হ্যাঁ গো। হ্যাঁ একদম। বলে ওঠো, ওই স্বামী একবার ওঠো। মানে উঠবে কি, যা শীত পড়েছে, যেই দেখেছি ও স্বামী ওঠো না মানে হু 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 করে এক পাশ ঘুরে নিল। আমাদের ঠান্ডা লাগছে, কেতটা ফাঁক করছে, ঠান্ডা লাগছে, আব্বার ডাকছি ও স্বামী একবার ওঠো গো। বলছে, আমি বলছি চলো উঠছে না কেন, এখন ডাকবো না, বিছানাটা গরম হোক না, আমরা হাত পাগুলো গরম হোক, রাত 12টার সময় ডাকবো। আমি দেখছি ও স্বামী ওঠো গো, না মনে মুখে ঢাকা দিয়ে দিয়েছে, তো বলছে এখনো ঠান্ডা লাগছে। আমি দেখছি রাত 3টার সময় ডাকবো, তখন কেতা বালিশ হাত পা সব গরম হয়ে যাবে, তখন ডাকলে ঠিক ছেলে না আমার মন থাকলে উঠবে। যেই রাত 3টা বাজছে, হ্যাঁ, যেই ডাকছে ও স্বামী ওঠো গো, তখন ধুতি ঝেড়ে উঠে পড়েছে। আমি বলছি এইবার আমার স্বামী উঠেছে, তাহলে ছেলে আবার হবে গো, কোথায় পাবে? না মনে বাদ দরজায় গিয়ে ছটছট করে পাঁদারে মুতে এসে আবার লেপ ঢাকা দিছি বললো, তাহলে তোমরাই বলো ও যদি না ওঠে ছেলে হবে? হবে বললো সেটা। এই কাকে বলছি, দরকার হইলে ছেলে করার লেগে এগুলোকে মুনিশ করব, ঠিক আছে? এই এই কোথায় যাচ্ছে? ঠাকুরপো হয় ঠাকুরপো, ঠাকুর হয়। ওরাই বলছিল, ওরাই
কাকা বাড়িতে নাই তো। এই সে কালকে লাঠি গেলা কোথায় যে লিয়াই বলছে আমাকে বলছে কাকা আর আমার বউকে বৌদি। এই এরা বলছে হ্যাঁ কালকে লাঠি গেলা লিয়াই সারাদিকে চালিয়ে দেবো আজকে। আমুনে ওদেরকে মারলে আমার বুক চক 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 করে ফেটে যাবে গো। আমার সাথে ঠাকুরপোদেরকে মারলে হবে না। এ, না বুক হলে তোমাকে ফাটাওনি। দেখতে পাচ্ছি না। আমাকে বলছে কাকা আর তোকে বলেছে বৌদি। আমি ল্যাংটি মারবো নাকি দেখবে? হ্যাঁ? আমি ল্যাংটি মারতে পারি না। ও মারবি না মানে আমি পারি না। ওই ভাই মেয়েরা পুতিকে? কি পারে না? ভাই পুতিকে লেংটি মেরে দেখাবি ভাই তাহলে পুতি- কত বড় অজাত বংশের মেয়ে। না মানে মেয়ে মার হবে। হ্যাঁ? মেয়েকে মারবে তো ল্যাংটি মারছি। একটা মেয়েকে মারতে গেলে ল্যাংটি মেয়ে গেলে লাগাতে কিছু হয়। নাই গো নিয়ে এসো। ল্যাংটি মারতে হবে না, আমার গায়ে হাত দিতে হবে। টাকা মাথাতে দাও। আমার গায়ে যদি হাত দাও হ্যাঁ না মনে হয় ল্যাংটি মারো আর ধুতি পরো, হ্যাঁ। চটচট করে ধরে আন্ডা প্যান্টের দড়ি ছিঁড়ে দেবো। এই, আ- আমি কাকা তু বৌদি হ্যাঁ কি করে হইলো? ওরাই বলছিল কি বলছিল? আগুন নিতে আসে, প্রতিদিন আগুন নিতে আসে। দিদি বলে কাকা বৌদি বাড়িতে না, বৌদি বাড়িতে আছে। আমরা ভাই আছি। বলছে দেখো এই দেখো কাকা যদি চলে যায় হ্যাঁ। আর তোমার বাড়িতে আসতে কেন ভালো লাগে? কেন কেন কেন? বলছে বিড়ির আগুন নিতে। আমি বলছি দেখো তোমার কাকা দেশলাই নিয়ে চলে গেছে হ্যাঁ আর আমার কাছে দেশলাই নেই ভাই, আচ্ছা। তোমরা বিরক্ত করো না। বলছে বৌদি একটু আগুন নিতাম। আলাম তাহলে একটা কাজ করো, যখন হ্যাঁ। এসেইছো হ্যাঁ। ওই দেখো আমার আকাতে গা 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 করে আগুন জ্বলছে, হ্যাঁ। বিড়ি গুজে দাও, দি টানতে টানতে চলে যাও। আমার ভুই কাদানো আছে পেঁয়াজি ভীষণ বসিন দাও। তোমার এই! তোমার ধরাই ছেলে আর হবে না। তাতেই আমি ভাবছি যে আমি উনুনে হাত দিচ্ছি আমার আখা ঝিঁক গেলা ভাঙ্গা ভাঙ্গা কেন লাগছে? তাই ভেঙে যেতেই পারে। আরে ভাই পোড়া আর দাঁড়া হারাম জাদারা ওদের ব্যবস্থা করছি। কিনে হ্যাঁ ভালোবাসা করে একটাই ছেলে হইল হ্যাঁ তো পাকা বৈদ্য হইল। বৌদ্ধ বললো না আমার সোনার চান টুকরো ছেলে গো। আমার কত শখ ছিল হ্যাঁ যে আর একটা ছেলে নেবো। বাবার আমার আরো ইচ্ছা ছিল গো। তুললে তো হয় নাই মাগে। একটা কি হ্যাঁ? আমাদের যদি ছেলে পেলে হতো, হ্যাঁ। একটা মেয়ে নিতাম হ্যাঁ। একটা ছেলে নিতাম, একটা মেয়ে নিতাম একটা ছেলে নিতাম। মেয়ে ছেলে হয়েই যেত। ইঁদুর দেখেছো ইঁদুরের বাচ্চার মতো পুক পুক করে চলে যাবে। হ্যাঁ গো ওই তিলপাড়ার গেট খোলাই থাকতো, তিলপাড়া ব্রিজের গেট খোলাই থাকতো। কন্ট্রোলের যত- চাল কাউকে দিতাম না, আমরা ভরে নিতাম। সব হ্যাঁ সেটা জেনে কথা কি বলছে জানো? কি বলছে স্বামী স্ত্রী দিয়ে মন হ্যাঁ তবে হয় কৃষ্ণ দর্শন। ও লাউটা তো ছিড়ি কত। ওই ভাইপু ভাই কেউ লয়, হ্যাঁ স্বামী স্ত্রী। তাই নাকি? হে গো, উলি বাবালি আমার ঘরে কেউ নাই? বাবুলে। ওই ছোনা নাই মেলা দেখতে গেছে হ্যাঁ ওই খুদ্য হ্যাঁ। পাকা বৈদ্য। হ্যাঁ তাহলে এখন তো মতামতে ইকাই তাই আর একটা লুবো বাপের একটা ছেলে কোনদিন ভালো হয় না। আর নুনুর বাবা হবে না গো। বাপের একটা ছেলে পাকা বৈদ্য হয় তাই আর একটা লুবো তবে ছাড়বো। শোনো দরজা নুনুর লাগাও। বাবা হ্যাঁ গো দরজাটা লাগিয়ে দাও, যে এসে ঢুকে যেতে পারে। লাগা। শোনো দরজা লাগিয়ে দিয়েছো? লাগিয়ে দিয়েছি। ও নুনুর বাবা গো কি হইল গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো কি হলো গো, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও তোর
আগবাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে। বলছে এই পয়সা হবে না, না মনে তার ছড় থাকতে না। এই ওই ভাতারকে মেরে ভালুক ঢোকা নাই, ভাতারকে মেরে বিধবা ভাতা তাল নেবার চেষ্টা করছিস। ছেড়ে দিয়েছে না মনে পুঙ্গা উল্টে পড়ে গেলে। আরে, এই সময় আমাদের জমেছিল লাগা। আবার ঠান্ডা হয়ে গেল। ওই আমি গিয়েছিলাম আকবরের বাড়ি, ভালুকটা হাতে গিয়েছে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আকবরের বাড়ি, ভালুকটা হাতে এত হাঁপানি গো, এত হাঁপানি। তার এক মুখ দাঁড়িয়ে নিয়ে, তার এক মুখ দাঁড়িয়ে নিয়ে ও ভালুকটা গিলে গিলে চুষেছে। আকবরিতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো কি হলো গো, তোর আকবরিতে ভালুক ঢুকেছে, তোর আকবরিতে ভালুক ঢুকেছে, তোর আকবরিতে ভালুক ঢুকেছে। ও মা, মা, মারে উলকুণ্ডতে হাবল ঢুকেছে। মা গো, তোর উলকুণ্ডতে হাবল ঢুকেছে। ভালুকটা এমন গায়ের রং, দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। ভালুকটা এমন গায়ের রং, দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। তারে দাঁত পাতিতে দাঁত না হয়, তারে দাঁত পাতিতে দাঁত নাই, দেখ আকবরিটা জোরে জোরে হিলাচ্ছে। মারে তোর বাড়িতে হাবল ঢুকেছে। ও মারে, তোর বাড়িতে হাবল ঢুকেছে। তোরা আকবরিতে ভালুক ঢুকেছে, তোরা আকবরিতে ভালুক ঢুকেছে, তোরা আকবরিতে ভালুক ঢুকেছে, তোরা আকবরিতে ভালুক